আসসালামু আলাইকুম। তাসফিয়া কনস্ট্রাকশনের আরও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে যে আমরা ডায়া অনুযায়ী রডের লেপিং কতটুকু দেব। 10 মিলি, 12 মিলি, 16 মিলি এবং 20 মিলি রডের ডায়া অনুযায়ী কতটুকু লেপিং দিতে হবে। আজকের ভিডিওটা তাদের জন্য যারা নতুন কাজ শিখতেছি। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আশা করি কিছু হলে শিখতে পারবেন। তো ভিডিওতে বেশি কথা বলা অডিয়েন্সদের জন্য বিরক্তিকর। তো বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তো ভিউয়ার্স, আমি সরাসরি চলে আসলাম ক্যালকুলেটরে। এই ক্যালকুলেটরেই আমি আপনাদেরকে হিসাবটা দেখাবো। তো হিসাবটা করার আগে একটা কথা বলি আপনাদেরকে, আমরা যখন লেপিং দিই আমরা কিন্তু দুই জায়গায় লেপিং প্রোভাইড করে থাকি। একটা হচ্ছে টেনশন জোনে আর একটা হচ্ছে কম্প্রেশন জোনে। তো টেনশন জোনে ল্যাপিং দিতে হয় 60 ডিবিতে এবং কম্প্রেশন জোনে ল্যাপিং দিতে হয় 40 ডিবিতে। তো আগে 60 ডিবিটা দেখাই যে আমাদের টেনশন জোনে 60 ডিবিতে ল্যাপিং দিলে ডায়া অনুযায়ী কতটুকু ল্যাপিং দিতে হবে। তো আমি আপনাদেরকে 12 মিলি এবং 16 মিলি রড দিয়ে দেখাবো। তো দুইটা দেখালে আপনারা বাকিগুলা করতে পারবেন। তো সবগুলাই সেম প্রসেস। তো আমাদের টেনশন জোনে 60 ডিবিতে ল্যাপিং দিলে আমাদের দিতে হবে 60 বা 60 গুণন, তো আমাদের হচ্ছে 12 মিলিমিটার রডের ডায়া। তো 60 গুণন 12, তো আমাদের এখানে আসছে 720 মিলিমিটার। তো এখানে আমাদের এখন ইঞ্চিতে কনভার্ট করতে হবে। তো আমরা জানি যে 25.4 মিলিমিটার 1 ইঞ্চি। তো এখানে আমাদেরকে ভাগ করতে হবে, ভাগ 25.4। তো আমাদের এখানে আসছে 28 ইঞ্চি। তো 12 মিলিমিটার ওদের ডায়া অনুযায়ী টেনশন জোনে ল্যাপিং দিতে হবে 28 ইঞ্চি। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো এখন দেখাই আপনাদেরকে 16 মিলি। তো সেম প্রসেসই, এখানে জাস্ট আমি খালি 12 মিলিমিটার কেটে দিয়ে এখানে 16 মিলিমিটার দিয়ে দেব, তাতেই হবে। তো দেখেন 16। তো এখানে আসছে দেখেন 37 ইঞ্চি। তো 16 মিলিমিটার রডের ডায়া অনুযায়ী টেনশন জোনে ল্যাপিং দিতে হবে 37 ইঞ্চি। তো সবগুলো একই সেম প্রসেস। তো আমি এখন আপনাদেরকে 20 মিলি রডের ডায়া অনুযায়ী ল্যাপিং কতটুকু আসে এটা দেখাই। তো এখানে দেখেন আসলে 20। তো আমাদের এখানে 20 মিলিমিটার রডের ডায়া অনুযায়ী ল্যাপিং দিতে হবে টেনশন জোনে 47 ইঞ্চি। তো টেনশন জোনে ল্যাপিং দেওয়ার যে সূত্রটা সেটা হচ্ছে 60 ডিবি বা 60 ডিবিতে দিতে হবে। তো এখন আমি আপনাদেরকে কম্প্রেশন জোনে দেখাই যে কম্প্রেশন জোনে 40 ডিবিতে ল্যাপিং দিলে কতটুকু আসে। 40 গুণন হচ্ছে 12। তো এখানে আমাদের কম্প্রেশন জোনে ল্যাপিং দেওয়ার জন্য আমাদেরকে গুণ করতে হচ্ছে 40 গুণন 12। তো এখানে আসছে 480 মিলিমিটার। তো 480 মিলিমিটারকে আমরা যদি ভাগ করি তাহলে আসবে আমাদের এখানে 25.4। তো আমাদের এখানে আসছে 18 ইঞ্চি। তো 12 মিলিমিটার ডায়ার রডের ল্যাপিং আসবে কম্প্রেশন জোনে 18 ইঞ্চি। আর সেম প্রসেসেই দেখায় 16 মিলিমিটার রডের ডায়া কম্প্রেশন জন্য কতটুকু আসবে। তো সেটাই দেখাচ্ছি, জাস্ট এখানে খালি 16 দিয়ে দিলাম। তো আমাদের এখানে আসছে 25 ইঞ্চি। এটা হচ্ছে কম্প্রেশন জোনে 40 ডিতে দেওয়ার জন্য কম্প্রেশন জোনে 25 ইঞ্চি আমাদের ল্যাপিং দিতে হবে। এখন 20 মিলিটা দেখাই। ওকে দেখেন 20। তো 20 মিলি রডের ডায়া অনুযায়ী আমাদের ল্যাপিং দিতে হবে কম্প্রেশন জোনে 31 ইঞ্চি। তো আপনারা সহজ ভাষায় বললে যে 40 বা 40-এর সাথে যত ডায়া আসে তো সেটা গুণ করে দিবেন। তো গুণ করার পরে যত মিলিমিটার আসবে তো সেটাকে ইঞ্চিতে কনভার্ট করার জন্য 25.4 দিয়ে ভাগ করে দিবেন, তাতে আপনাদের ডায়া অনুযায়ী কতটুকু ল্যাপিং দিতে হবে সেটা বের হয়ে আসবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন।